এটা কি বলো তো, এটা বুঝতে পারছো এটা কি? মানে এগুলো কি? এগুলো হচ্ছে কুন্দ্রি, তাই তো? কুন্দ্রি বলে তো, সবাই চেনো। আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো কুন্দ্রি খেতে। তো বেশ কয়েকদিন হয়ে গেছিলো বাজার থেকে কিনে আনা, তো ফ্রিজেই ছিল, দেখো না বেশ কয়েকটা না পেকে পেকে গেছে। তো আজকে ভাবলাম যে আমি কুঁদরিটা রান্না করি, তো নেট ফেট ঘাটলাম। তো এই যে দেখো ছুরি টুরি কাটার জন্য সব রেডি করে রেখেছি। তো দেখি কীরকম হয়, বুঝেছো? বেশ ভালোই লাগে খেতে। এমনকি আমি জানো তো ওই লাগানোর জন্য কুঁদরি গাছও আমি চারা আমি অর্ডার করে কিনেছিলাম ওই অনলাইনে, যে কুঁদরি ধরবে পেরে পেরে রান্না করে খাবো। কিন্তু এত বাজে চারাটা দিয়েছিল, এই দেখো আবার ফোকাসটা কীরকম আসছে, দাঁড়াও, হ্যাঁ। তো এত বাজে চারাটা দিয়েছিল যে সেটা হয়নি, বুঝেছো? চারা তো দেয়নি, আজে বাজে একটা কী দিয়েছিল। তো কুঁদরি রান্না করে খাওয়ার জন্য আমি চারাও অর্ডার করেছিলাম, কিন্তু এত বাজে দিয়েছিল সেটা আর হয়নি। তো যাই হোক, তো একটু পেকে পেকে গেছে কয়েকটা, তো ভাবলাম আজকে রান্না করে নিই, নয়তো হয়তো এগুলো আর খাওয়া যাবে না। নেট ফেট অনেক ঘাটলাম। তো চলো এই যে এবার কেটে কুটে এই কুঁদরিগুলোকে রান্না করি। কেমন রান্নার সময় আমি দেখাবো না, কারণ আমার ওই এক হাতে ওই মোবাইল ধরে ভিডিও করা রান্না ফান্নার সময় খুব অসুবিধে। তো রান্না করবার পর কীরকম হলো আমি সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ধুয়ে এনে রেখেছি কুঁদরিগুলো, কেমন? চলো এবার এগুলোকে রান্না করে ফেলি। কীভাবে করছি কী করছি সেটা হয়তো আমি দেখাতে পারবো না এভাবে ভিডিও করে, তো রান্নার পর কীরকম তৈরি হলো সেটা আমি তোমাদের দেখাবো, কেমন? চলো, আজকে না খেলে না হয়তো আমি এগুলোকে আর খাওয়াই যেত না, বুঝেছো? বেশ পেকে গেছে কয়েকটা। তো চলো কেটে কুটে রান্না করে নিই, ঠিক আছে? আচ্ছা দেখো, আমার এই যে কুঁদরি যাই বলো, এই যে আমার রান্না করা হয়ে গেছে, দেখেছো? এই যে এটা হচ্ছে কুঁদরি যাই হোক না কেন, এই যে আলু দিয়ে করেছি, ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখেছো কতটা পরিমাণে নিয়েছিলাম, দেখেছিলে তো কুঁদরিটা, আর একটা মিডিয়াম সাইজের আলু, বুঝেছো? দিয়ে এই যে আমি একটু তুলে দেখাই হাতা দিয়ে, এই যে দেখো, ঠিক আছে? এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে খুবই ভালো লাগবে খেতে, কেমন? এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আমি এইভাবে রান্না করেছি কুঁদরিটা, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এটা ঢাকি, আর একটা জিনিস দেখাচ্ছি। আর আজকে এর সাথে আমার রান্না আছে, এই যে দেখো, কী বলো তো, কচু পাতা চিংড়ি, বুঝেছো? এটা হচ্ছে কচু পাতা চিংড়ি, ঠিক আছে? দাঁড়াও এটাও একটু দেখাই নাড়িয়ে, এই হাতাটা দিয়ে দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এটা হচ্ছে কচু পাতা চিংড়ি, ঠিক আছে? আমি এটা কোন কচু পাতা ইউজ করেছি বলো তো? অনেকে জানো কি না, ঘেঁট কচু অনেকে বলে, আর অনেকে বলে থানকুনি না, কিন্তু থানকুনি পাতা না, কিন্তু খানকুনি। কেউ বলে ঘেঁট কচু আর কেউ বলে খানকুনি, ঠিক আছে? তো সেই পাতা দিয়ে আমি রান্না করেছি কচু পাতা চিংড়ি, বুঝেছো? আর এর মধ্যে আছে সর্ষে বাটা, আছে সর্ষে সামান্য, আর তার সঙ্গে পোস্ত, ঠিক আছে? তারপরে কাজু বাদাম বাটা আছে অল্প, মানে আমি তো সেভাবে রেসিপি শেয়ার করি না রান্নার। তো আজকে এটা দেখাচ্ছিলাম বলে এই কুঁদরিটা, তো এটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে এটা দেখছো না, এই যে কচু পাতা চিংড়ি,
এটা কিন্তু আমি এই আগের রান্না, এটা বুঝলে, ওই 1-2 দিন আগে রান্না করেছি। তো আজকে আমি আবার মানে চিংড়িটা কমে গেছিলো, তো আমি আরও কয়েকটা চিংড়ি মাছ ভেজে আবার এর মধ্যে দিয়ে আর একটু রান্না করে নিলাম, বুঝেছো। চিংড়িটা একটু বেশি খাওয়া হয়েছিলো, তো চিংড়িটা কমে গেছিলো, তো ফ্রিজে তো চিংড়ি আনাই ছিল। তো আমি আর একটু চিংড়ি আর কি ভেজে টেজে এর মধ্যে দিয়ে আবার আলাদা করে মানে না, মানে আবার রান্না করে নিলাম, দেখেছো। পোস্ত, সর্ষে, কাজু বাদাম আরও কিছু দেওয়া আছে, ঠিক আছে। দিয়ে এটা হচ্ছে কচু পাতা চিংড়ি। আর কচু পাতা তো আমি বললাম কোনটা আমি দিয়েছি, কোন কচু পাতা, ঘেট কচু বলো বা অনেকে খানকুন বলে, ঠিক আছে। তো আজকে এটার সঙ্গে এই যে দেখো কেমন হয়েছে বলো তো। আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি, জানো তো, দুর্ধর্ষ হয়েছে, এটাও দুর্ধর্ষ হয়েছে। তো এটাও তোমাদের বলে দিলাম। আরও বেশ কিছু এর মধ্যে জিনিসপত্র পড়েছে, মোটামুটি যেটা পড়েছে হচ্ছে পোস্ত, সর্ষে, বুঝেছো, সর্ষে সামান্য, পোস্তটা বেশি, তার মধ্যে কাজু বাদাম বাটা, আরও কিছু আছে। তো যাই হোক দেখিয়ে দিলাম কেমন। আজকে আবার চিংড়ি কিছু ভেজে আবার এর মধ্যে দিয়ে আবার আরেকটু রান্না করে নিয়েছি, ঠিক আছে। আজকে তাহলে দেখে নিলে এটা, ঠিক আছে। লাঞ্চ বলো ডিনার বলো, এই যে কুঁদরি আর হচ্ছে এই যে কচু পাতা চিংড়ি, আর এর সঙ্গে আছে এই যে এর মধ্যে আছে হচ্ছে মুসুরের ডাল, ঠিক আছে। মুসুরের ডালটা আমার ফ্রিজে রান্না করা ছিল, আমি আজকে বের করে রান্না করলাম। আমি ডাল না একদম টেলে মার্কা করি না, একটু গাঢ় গাঢ়, বুঝেছো, এই যে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মুসুরের ডাল, আমি এরকমই একটু ডাল করি, একটু গাঢ় গাঢ়, কেমন। এই যে মুসুরের ডাল, আর এখানে আছে ভাত, আর নেরোজেমের জন্য আলাদা চিকেন, ঠিক আছে। ব্যাস এই দিয়েই, আর খাওয়ার সময় যদি আমার মনে হয় একটু পাঁপড় ভাজতে পারি, আবার নাও ভাজতে পারি, বুঝেছ। তো দেখিয়ে দিলাম আজকে। এটা তো আমার একদিনে শেষ হবে না, এটাই আমার চলবে ধরো 2 দিন 3 দিন, বুঝেছো। কারণ খাওয়ার মধ্যে আমি একা, ঠিক আছে। সবাই জানো বিমল থাকে বক্রেশ্বরে, বাপান থাকে কলকাতায়, আর এখানে হচ্ছে পুরো বাড়িতে আমি, নেরোবাবু আর জেমবাবু, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম এই কচু পাতা চিংড়ি, হ্যাঁ, এই যে, আর হচ্ছে কুঁদরি, আর এখানে হচ্ছে মসুরের ডাল, ঠিক আছে। আমি না একটু মসুরের ডালটা হিং দিয়ে এটা বানিয়েছি, বুঝেছো। হিং আরও কিছু ফোড়নে আর কি, কিছু জিনিস টিনিস দিয়ে আর কি, যাই হোক। আর শুধু এটাই বললাম, হিং ফোড়ন দিয়ে বানানো। আর ধনেপাতা ছিল না বলে ধনেপাতা দিইনি, ধনেপাতা থাকলে ধনেপাতায় দিতাম, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম। আর হচ্ছে ভাত, আর নেরোবাবু জেমবাবুর আলাদা চিকেন, কেমন। এটা যখন শুধু দেখাবো তো বাকিগুলোও দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই যে বুঝতে পারছো, আমি একা, এটা আমার 2 দিন 3 দিন হয়তো তাও শেষ হবে না, শেষ হবে একটু বেশি বেশি করে খেলে পারে, ঠিক আছে। এই যে দেখো পুরোটা নাড়াঘাটা করলাম না, সাইড থেকে দেখালাম, কেমন। থ্যাংক ইউ।